আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিয়ে হয়েছে 10 বছর চলছে। এই 10 বছরে আমার কোনো সন্তান হয়নি। ডাক্তার বলেছে ভবিষ্যতেও আমার কোনো সন্তান হবে না। আমি অন্য একজনের সন্তান দত্তক নিতে যাচ্ছি। ইসলামী বিধান মতে অন্যের সন্তান দত্তক নেওয়া কি বৈধ আছে? কোরআন ও হাদিসের রেফারেন্স সহ উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দত্তক শব্দের অর্থ হচ্ছে প্রদান করা বা মঞ্জুর করা, অর্থাৎ কোনো ব্যক্তি নিজের সন্তান অন্যকে দিয়ে দিলেন বা অন্যকে দেওয়ার অনুমতি দিলেন, এটাকেই বলা হয় দত্তক। ইসলামী বিধানে দত্তক বলতে কোনো শব্দ নেই। ইসলামী বিধানে যেই শব্দটা আছে সেই শব্দটা হলো অভিভাবকত্ব, অর্থাৎ কেউ চাইলে অন্যের সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করতে পারেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন। আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এই 2 আঙ্গুল যেরকম কাছাকাছি থাকে এরকম কাছাকাছি থাকবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। যে ব্যক্তি বিধবা ও অসহায়ের ভরণ পোষণের চেষ্টা করে সে আল্লাহর রাস্তায় জিহাদকারীর ন্যায়, অথবা সে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি সারাদিন রোজা রাখে এবং সারা রাত আল্লাহর সামনে দণ্ডায়মান থাকে। এই 2 হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি এতিম সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করা বা অসহায় সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করা অত্যন্ত সওয়াবের কাজ, অত্যন্ত ভালো কাজ। যেহেতু আপনার সন্তান হচ্ছে না, আমার তরফ থেকে আমি আপনাকে পরামর্শ দিব, আপনি আল্লাহর কাছে খুব করে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন। আপনার সন্তান হবে না ডাক্তার বলেছে, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে সন্তান দান করতে পারেন। কিন্তু আপনি যদি সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করতে চান, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করলে যে সওয়াব পাওয়া যাবে, এই হাদিসগুলোর কথা মাথায় রেখে সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করতে পারেন। যখন আপনি সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করার সিদ্ধান্ত নেবেন, তখন 3টা শর্ত আপনার মাথায় রাখতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে, আপনি যে সন্তানের অভিভাবক হলেন, আপনি কেবল সেই সন্তানের অভিভাবকই থাকবেন, আপনি তার বাবা মা হতে পারবেন না। তার জন্মদাতা যে বাবা মা আছেন তারাই কেবল তার বাবা মা থাকবেন। এই সন্তানকে সব জায়গায় জন্মদাতা বাবা মার পরিচয়েই পরিচিত করতে হবে। সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তোমরা তাদেরকে তাদের পিতার পরিচয়ে ডাকো, এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। ফা ইন লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ-দীনি ওয়া মাওয়ালিকুম। যেই সন্তানের অভিভাবক আপনি হলেন, যদি তার বাবা মায়ের পরিচয় জানা না যায়, তাহলে এই সন্তান আপনার দ্বীনি ভাই বা দ্বীনি বন্ধু। সে আপনার সন্তান না, সে আপনার দ্বীনি ভাই হবে বা দ্বীনি বন্ধু হবে। ওয়ালাইসা আলাইকুম জুনাহুম ফীমা আখতাতুম বিহি। এই সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করার পরে ভুলবশত আপনি যদি কোনো উল্টাপাল্টা কোনো কাজ করে থাকেন, তাহলে সেখানে কোনো গুনাহ হবে না। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম। কিন্তু এই সন্তানের ব্যাপারে আপনি যদি ইচ্ছাকৃত কোনো উল্টাপাল্টা কাজ করে থাকেন, তাহলে সেটা ভিন্ন কথা, অর্থাৎ আপনার গুনাহ হবে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ক্ষমাশীল, দয়ালু। এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, যদি কেউ কোনো সন্তানের অভিভাবক হয়, তাহলে সে সেই সন্তানের কেবল অভিভাবক থাকবে, বাবা মা হতে পারবে না। বাবা মা তো সেই যে তাকে জন্ম দিয়েছে। সেই বাবা মার পরিচয় এই অভিভাবক কোনোভাবেই লুকাতে পারবে না। তাকে তার বাবা মার পরিচয় মৃত্যু ডাকতে হবে, সবখানে বাবা মার পরিচয় পরিচিত করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে, এই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, সন্তান যদি মেয়ে হয়ে থাকে, তাহলে অভিভাবক পুরুষ হলে এই পুরুষ অভিভাবকের সাথে এই মেয়ের পর্দা করতে হবে, এবং অভিভাবকের পরিবারে যত গায়রে মাহরাম পুরুষ আছে সবার সাথে এই মেয়ে সন্তানের পর্দা করতে হবে।
অন্যদিকে সন্তান যদি ছেলে হয়ে থাকে আর অভিভাবক যদি নারী হয়ে থাকেন, তাহলে এই নারী অভিভাবকের সাথে পর্দা করতে হবে এবং এই অভিভাবকের পরিবারে যত গায়রে মাহরাম নারী আছে সবার সাথেই তার পর্দা করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে, অভিভাবকের যে সম্পদ বা সম্পত্তি আছে, কোনো সম্পদ বা সম্পত্তির উত্তরাধিকারী এই সন্তান হবে না। হ্যাঁ, এই অভিভাবক যদি মৃত্যুর আগে তার কোনো সম্পদ বা সম্পত্তির ব্যাপারে ওসিয়ত করে যায়, উইল করে যায় যে আমার এই সম্পদ বা সম্পত্তি এই সন্তান পাবে, তাহলে যতটুকু ওসিয়ত করে যাবে, যতটুকু উইল করে যাবে, ততটুকুর মালিক তার মৃত্যুর পরে, অভিভাবকের মৃত্যুর পরে কেবল এই সন্তান হবে। আপনি যদি এই 3 শর্ত মাথায় রেখে এবং এই 3 শর্ত পালন করে কোনো এতিম সন্তানের বা কোনো অসহায় মানুষের সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করেন, তাহলে নিঃসন্দেহে আপনি অনেক ভালো কাজ করবেন এবং অনেক সওয়াবের অধিকারী হবেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজে কোরআন ও হাদিস অনুসরণ করার, কোরআন ও হাদিস মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।